গুঞ্জা, তুমি এত রাতে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এটা শুনে আমি যত না অবাক হয়েছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তার থেকে অনেক বেশি অবাক হয়েছো এটা শুনে যে আরিয়ান আমার ছেলে। আমি জানি, আই নো, আমাকে দেখে বোঝা যায় না যে আমার এত বড় একটা ছেলে থাকতে পারে। আপনার বোন এক্সপেক্টিং গুঞ্জা, ও মা হতে চলেছে। গুঞ্জা, গুঞ্জা, তোমার মুখ দেখার মতন সময় না আমার নেই। তুমি বলে তোমাকে এখানে অ্যালাউ করেছি, অন্য কেউ হলে এই সময় সিংহরায় ম্যানশনের মেইন গেট পেরোতে পারতো না। কাজে তুমি কি বলতে এসেছো পরিষ্কার করে বলে ফেলো। প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম। তুমি রঞ্জাকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? ভালোবাসো কিনা বলতে এত সময় লাগে বুঝি? কে আপনি? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও আরিয়ান। ভালোবাসো তো রঞ্জাকে? এসব কি নাটক হচ্ছে গুঞ্জা? আরে রঞ্জাটাই বাকি। ও আমার বোন, ছোট বোন। ও ছোট বোনকে তুমি চেনো? না না, মানে হ্যাঁ, ও আমার সাথে কলেজে পড়ে, কিন্তু কিন্তু আরিয়ান, ও খুব বড় বিপদের মধ্যে আছে আরিয়ান। একমাত্র তুমিই পারো ওকে বাঁচাতে। প্লিজ আরিয়ান, ওকে তুমি বাঁচাও, না হলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। গুঞ্জা, এদিকে তাকাও, আমার দিকে। কি বলতে চাও তুমি আমাকে বলো। আপনার ছেলে আরিয়ান আর আমার বোন রঞ্জা একই কলেজে পড়ে। আমার মনে হয় ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা আমি আগে জানতাম না। চুপকে কি হয়েছে তোর? আপনার বোন মা হতে চলেছে। ও সেদিন নার্সিংহোমে গিয়েছিল, খুব সম্ভব অ্যাবর্ট করতে। আর এখন ওর যা ফিজিক্যাল কন্ডিশন, তাতে অ্যাবর্শন পসিবল নয়। করতে গেলে ওর লাইফ রিস্ক হতে পারে। ভুল যখন আমি করেছি, এর সলভ আমি করব। কি করবি তুই? আর কিছু না করতে পারি, নিজেকে শেষ করতে পারি আমি। এটা এমন একটা ব্যাপার যেটা সামলানোর মতন ক্ষমতা আমার নেই, তাই এইভাবে এত রাতে আপনাদের কাছে ছুটে এসেছি। আমার মা বাবা নেই, বোনই আমার সব। রঞ্জাকে আমি নিজে মানুষ করেছি। আমরা আমরা খুবই সাধারণ, মান সম্মানটুকুই আমাদের সম্বল। তোর এই ড্রেসটা কিন্তু দারুণ রঞ্জা, কোথা থেকে কিনেছিস? আমার দিদির ফ্যাশন কালেকশন, ফ্যাশন মলও আছে। সত্যি?
কি নাম রে তোর দিদি? সেটা একেবারে দেখা করিয়ে দেবো যেদিন তোদের ওই মলে নিয়ে যাবো। বাস বাস এখানে 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 কোথায় তোমার বাড়ি? ওই তো পিছনের বাড়িটা। তার মানে রঞ্জা আমাকে যা বলেছে সব মিথ্যে, এত বড় ফ্রড। আপনি পারেন একমাত্র ওকে বাঁচাতে। এটুকু করুন ম্যাডাম, আমার বোনটাকে বাঁচান। ও যা কিছু বলছে সব সত্যি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে, মানে ফোর্সফুলি নয়, মিউচুয়াল ব্যাপার ছিল। ইয়েস উই হ্যাড ফান, বাট ব্যাপারটা তো সিরিয়াস ছিল না। কিন্তু জাস্ট কিপ ইওর মাউথ শাট এন্ড গেট আউট অফ হিয়ার। আমি বলছি নিজের ঘরে যাও, আর আমি না বলা অব্দি ঘরের বাইরে এক পা রাখবে না তুমি। যাও যাও। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনার কাছে এটা কত বড় একটা ধাক্কা, কিন্তু বিশ্বাস করুন আমার আর কিচ্ছু করার ছিল না, তাই এখানে আমি আসতেই হতো। আমি অনেক ভেবেছি ম্যাডাম, কিন্তু শুধু এটাই মনে হয়েছে যে একমাত্র ওদের বিয়ে দিলেই ব্যাপারটা মিটতে পারে, না হলে আরিয়ানকে বোঝান, না হলে। মাধব, তোমাকে এখানে এখন কে ডেকেছে? ম্যাডাম, বড় দাদাবাবু বেরোবেন, তাই গাড়ি বার করতে বললেন। থাক, গাড়ি বের করতে হবে না, তুমি যাও। কে কে? ম্যাডাম, এ কি, এ আবার এখানে এলো কি করে? এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে কে কে। কখনো ভাবিনি ওর সঙ্গে আমার ভাগ্য এক সুতোয় ঝুলবে। মানে? সব পরে বলবো, আপাতত আমি ওর সঙ্গে খুব জরুরি কথা বলছি। তুমি দেখো যেন কেউ এদিকে না আসে। কেউ মানে কেউ। ইজ ইট ক্লিয়ার? বুঝে গেছি। শ্রীমান ঋদ্ধিমান, একটু কথা ছিল। আমি এখন একটু বেরোচ্ছি, পরে এসে শুনবো। আরে বাবা, খুব ইম্পর্টেন্ট কথা বলতেই হবে তোমাকে। এখন শোনার সময় নেই। এখন এই সময় কি এমন কাজ করতে বেরোচ্ছ যে আমার দুটি কথা তোমার শোনার সময় নেই? তোমাকে সেটা বলার প্রয়োজন মনে করছি না। সরো। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কথাটা শুনলে বুঝতে পারবে যে আমি কেন এইভাবে তোমাকে। আমি শুনতে চাইছি না, আমার মুড নেই। হ্যাঁ দেখো, এতটা যখন জোর করছি তখন নিশ্চয়ই কোনো। করো না, জোর করো না। আজ যা করলে আর কখনো করো না। জোর করাটা আমি অত্যন্ত অপছন্দ করি। কিন্তু ঋদ্ধি, বারবার আমার এক কথা বলতে ভালো লাগে না। কেন এত গোয়ার তুমি শ্রীমান? নাকি আমি বলছি বলেই শুনবে না? সেটা হলে পরে শুনবো বলতাম না। না মানে বড্ড বেশি রোয়াব তোমার, তাই না? তোমাকে আটকানোর অন্য রাস্তা আমার জানা আছে।
রঞ্জা আমার ছোট বোন ম্যাডাম। আপনি বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি চাই না যে আপনার ছেলে হারিয়ান বদনাম হোক। আমি শুধু আমার বোনটাকে বাঁচাতে চাই ম্যাডাম। দয়া করুন আমায়, একমাত্র আপনিই পারেন আমার বোনকে বাঁচাতে। প্লিজ ম্যাডাম, ভিক্ষে চাইছি আপনার কাছে। তুমি তো বলেছিলে আমার কাছে কোনোদিন হাত পাতবে না, আর আজ তুমি আমার কাছে ভিক্ষে চাইছো? তুমি 1,00,000 টাকা হাতে পেয়েছো বলে তোমার মনে হচ্ছে সব পেয়ে গেছো? খুব শিগগিরই টাকাটা ফুরিয়ে যাবে। তখন লোকের কাছে তোমায় হাত পাততে হবে গুঞ্জন। কি হবে কি হবে না সেটা জানি না, তবে এটুকু বলতে পারি, আপনার কাছে কোনোদিনও হাত পাতবো না। চাইছি, ভিক্ষেই চাইছি। দয়া করে আমার বোনটাকে বাঁচান ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ছি। প্লিজ, আপনি পারেন আমার বোনটাকে বাঁচাতে। দয়া করুন, দয়া করুন। ওঠো গুঞ্জা, ওঠো, উঠে দাঁড়াও, ওঠো। ম্যাডাম, আপনি শুধু আমার এই কথাটা রাখুন। বিশেষ করুন, আমি সারা জীবন আপনার কাছে। গুঞ্জা, আমি এইটুকু জানি যে তোমার সঙ্গে আমার আগে যাই হয়ে থাকুক না কেন, যতই ঝামেলা হয়ে থাকুক না কেন, আমি জানি তুমি একটা ভালো মেয়ে। এমন একটা প্রবলেম রাইজ করেছে যাতে তুমি আমি দুজনই এফেক্টেড। তাই আমাদের মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে কথা বলে একটা জায়গায় আসতে হবে গুঞ্জা। বসো, এখানে বসো তো, বসো, চোখ মুছো। উফ মা! পিসিমণি, আহা, এই দেখো না, উল্টে গেছে। মানে মুখ যদি খোলো, সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেবো একবারে, একেবারে জন্মের মতো। ধরো ধরো, আমাকে ধরো। এই তো, ধরো ধরো, ওঠো, এই তো। ধরো ধরো। তো না না, একদম লাগেনি। আমি পিসিমণিকে জিজ্ঞেস করেছি। কি আশ্চর্য, আগে বসাও, তারপর তো জিজ্ঞাসাবাদ করবে। এই তো। কি হয়েছে রে? কিসের আগে পড়ে গেলি নাকি? আরে কি রে, পড়ে গেলি কি করে? হ্যাঁ, কি করে পড়লি? ওই আর কি, মাঝে মাঝে শখ হয় দাঁড়াতে গেছে বোধহয়। ভাগ্য ভালো, বড় সড়ো কোনো বিপদ টিপদ হয়নি। বিপদটা আমি সঙ্গে করে বয়ে বেড়াচ্ছি। কিন্তু আমি একটা ব্যাপার তো কিছুতেই বুঝতে পারছি না। কোনোদিন তো ওইভাবে পড়ে যায়নি, আজকে হঠাৎ। আরে মেজদা, কোনোদিন হয়নি বলে হবে না বলে কোনো কথা আছে নাকি? বিপদ কি বলে কই আসে? দেখো গুঞ্জা, সত্যি রঞ্জার সঙ্গে আরিয়ানের বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ব্যাপারটা নিয়ে তুমি অনেক জলঘোলা করতে পারতে, প্রেশার ক্রিয়েট করতে পারতে, মোটা টাকা ডিমান্ড করতে পারতে। না, আমরা গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু আমরা ওরকম নই। ওরকম নও বলেই তো আমি বিয়ের ব্যাপার নিয়ে ভাবছি। আমি এটাও বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কি। হাজার হোক আমিও তো একটা মেয়ে। আমার বোন আরো খারাপ অবস্থায় আছে ম্যাডাম, ভুল করে ফেলেছে, তাই কুমড়ে কুমড়ে মরছে। আমি ওকে দিদির মতো নয়, মায়ের মতন সামলানোর চেষ্টা করেছি। আপনি শুধু ওকে মেনে নিন ম্যাডাম, আমি আর কিচ্ছু চাই না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আর এই বাড়ির ত্রিসীমানায় কোনোদিনও আসবো না। তুমি ওভাবে কেন বলছো? আমি তো বলছি আমি ভাবছি। আপনি শুধু আমাকে কথা দিন ম্যাডাম,
আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমি কোনোদিনও আপনার সামনে আসবো না। কথা হলো গুঞ্জা? ম্যাডাম সত্যি বলছি, আপনি শুধু আমার ছুটকিটাকে। আমি ভাবছি মানে শুধু তোমার বোনকে নিয়ে না, তোমাকে নিয়েও ভাবছি। আমাকে নিয়ে মানে? তুমি বললে না তুমি রঞ্জাকে মায়ের মতন করে মানুষ করেছো, ও ছাড়া তোমার কেউ নেই। এত বছর তোমরা একসঙ্গে থেকেছো, যখন আলাদাই বা হয়ে যাবে কেন? আমি তাই ভাবছি বিয়ের পরেও কি করে তোমাদের একসঙ্গে রাখা যায়। এসব কথা বাদ দাও। পিসিমণি, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? কই দেখি। ছোট বৌদি দেখি, ভালোই তো লেগেছে। তাহলে একটু বরফ টরফ দিতে হবে তো। ওইসব কিচ্ছু লাগবে না মা, এমন অনেক যন্ত্রণাই আমি ওকে চেপে আছি, যার কাছে এটা কিচ্ছু না। তোর কিছু কষ্ট আছে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু কিন্তু এগুলো যা করছিস সে তো ছেলে মানুষই। মিতা, যা তো একটু বরফ নিয়ে এসো তো। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই হঠাৎ দাঁড়াতেই বা গেলি কেন? তেমন কোনো প্রয়োজন হলো তো আমাদের ডাকতে পারতিস। আমিও তো সেটাই বুঝতে পারলাম না, আমি যখন বাড়িতে আছি তখন তো আমাকেও ডাকা যেত। তুমি বাড়িতে থেকেই বা পিসিমণির কোন উপকারটা হয়? কোনোদিন তো দেখিনি এক গ্লাস জল নিজে হাতে করে খাইয়েছো পিসিমণিকে। ঋদ্ধিমান, তুমি কি করে জানবে বলো? তুমি আমাদের কতটুকু দেখেছো একসঙ্গে। ও কিছু ভুল বলেছে বলে তো আমার মনে হয় না। আমিও তো কোনোদিন দেখিনি। দেখুন মা, আমি সাত কাজের মানুষ, আমি বাড়িতে থাকি কতটুকু বলুন তো? যতক্ষণ থাকো ততক্ষণ কি পিসিমণিকে সময় দাও? একটু আগে গিয়েছিলে আমার ঘরে, আমার সাথে কথা বলছি। সে তো একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে। পিসিমণির সাথে থাকলে এই ঘটনাটা ঘটতো কি? আমার সাথে দুটো কথা বলার চেয়ে অনেক বেশি জরুরি ছিল পিসিমণিকে সঙ্গ দেওয়া। কারণ পিসিমণির সব থেকে বেশি তোমাকে দরকার। দরকার তো ছিল তোমাকে আটকানোটাও। আমার কথা শুনলে তখন আর আমাকে এসব কিছু করতে হতো না। লাইফে প্রায়োরিটি সেট করো, সেটা তোমার জন্য ভালো হবে। সরে দেখে। ছোট বৌদি, দেখে দেখে দেখে। আমি আমার প্রায়োরিটি সেট করে সব কাজ করি শ্রীমান ঋদ্ধিমান। এখন তোমাকে এঙ্গেজ করাচ্ছিল, করে দিয়েছি। আমি আমার কাজে একদম সাকসেসফুল। আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আমি ছুটকি একসাথে একসঙ্গে, মানে সেটা কিভাবে সম্ভব? আমি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি বলছি। তোমার বোন বিয়ে হয়ে এ বাড়িতে আসবে, আমি তোমাকেও এ বাড়িতে নিয়ে আসতে চাই। মানে আপনাদের বাড়ির কাজের লোকও থাকতে হবে আমার? তুমি অনেক মেগা সিরিয়াল দেখো বুঝি? এখানে বাড়ির বউকে কাজের লোক করে রাখা হয় বলে তোমার ধারণা? না গুঞ্জা, না। এখনো আমাকে চেনা অনেক বাকি আছে তোমার। তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়েই আমি এ বাড়িতে আনতে চাই গুঞ্জা, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত।
যদি তুমি আমার শর্তে রাজি থাকো, যদি হ্যাঁ বলো, তাহলে তোমাকে তোমার বোনের ফিউচার নিয়ে কোনোদিনই কিছু ভাবতে হবে না। ইনফ্যাক্ট তোমাদের দুজনের ফিউচারে খুবই ভালো হবে, তোমরা দুই বোন মিলে একসঙ্গে থাকতে পারবে। শর্তটা কি? মাথা ঠান্ডা করে শুনবে আমি যেটা বলবো। এসো আমার সঙ্গে, এসো। কোথায়? এসো। তোমাকে এরকম দেখাচ্ছে কেন মনি? কিছু হয়েছে তোমার? না না, আসলে আমি একটু স্ট্রেসড আছি তো, তাই। কেন? তোমার বিয়ের ব্যাপার নিয়ে যত চিন্তা।